এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল। রং নম্বরে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। রং নম্বরে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এ আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এ আবার কেমন যুগ আইল। মেয়ের হাতে মোবাইল নিবে, ফেসবুক দেখিবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে হাতে মোবাইল নিবে, চ্যাট করিবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর রাত 12টায় রান সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল। এমন একটি সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে ভাতার ধরেছে, আরে স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, আর লজ্জা শরম বিক্রি করে নতুন সংসার বাঁধিল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল। না, মোবাইল আপনি চালাতে হবে না আপনাকে। মোবাইল কিন্তু হারাম, ব্যবহার করা হারাম নয়, কিন্তু ভালো দিক চাইতে খারাপটা বেশি হচ্ছে। আপনি ঘরটাকে এমন একটা ইবাদত বানাবেন, ঘরটাকে আপনি পাপ মুক্ত বানাবেন, যাতে করে আপনার কোনো কর্মে লিঙ্ক না হয়। এটা আপনাকে সম্পূর্ণ গুরুত্ব দিতে হবে। নাম্বার 5 নম্বর শুনেলেন আপনি। ঘর 4টা টিপস আপনাকে দিলাম। 5 নম্বর টিপস হচ্ছে নিজেকে পাপ মুক্ত হতে হবে, নিজেকে সম্পূর্ণ পাপ মুক্ত হতে হবে। বিগত আপনি যত পাপ করেছেন সমস্ত পাপগুলোকে যদি আপনি মেটাতে চান, তাহলে আপনাকে আজ থেকে সম্পূর্ণ পাপ মুক্ত হতে হবে। কারণ বিষ্ণু বলছেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 2টা শর্ত তিনি বেঁধে দিয়েছেন। 2টা যতক্ষণ শর্ত আপনি মুকাম্মাল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পূর্বের গুনাহ মাফ হবে না। 1 নাম্বার ঈমান আর ইহতিসাব, নিয়ত বা মানা ইখতিলাস, অর্থাৎ নিয়তকে আপনাকে, কাজটাকে আপনাকে সঠিক করতে হবে। যদি আপনি নিজেকে পাপের মধ্যে ডুবে থাকেন আর যদি আপনি রোজা রাখেন, এই রোজা রেখে আপনার কোনো ফায়দা হবে না। কি হবে একটা আপনাকে বলি। আজকে ভারতবর্ষে জেনার সয়লাভ প্রায় 165 গতিবেগে শুধু জেনা চলছে, জেনা। সুপ্রিম কোর্ট রায় দিল, আরে 2018-তে রায় দিয়েছে, ঘোষণা করেছে পরকিয়া বৈধ, যেমন সে করো। এবার 2025 কি করলো, 2025-এ এসে বলছে যদি আপনার স্ত্রী পরকিয়া করে আর পরকিয়া করে যদি সন্তান হয়, তাহলে ওই সন্তানের দেখভাল করবে স্বামী।
কি যুগ রে বাপ! তাহলে আপনাকে প্রথমে পাপ মুক্ত হতে হবে। 5টা টিপস, বড় টিপস দিতে যাব না। এই পাপ, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট কথা, যে আপনি নিজেকে পাপ মুক্ত হন, আপনার মধ্যে কোনো পাপই যেন না থাকে। এই রকম একটা প্রচেষ্টা করতে হবে। যত আপনার পাপ আপনার সঙ্গে সেটিং আছে সবগুলোকে ক্যান্সেল করতে হবে। আপনি হারামে ডুবে আছেন, হারাম থেকে আপনি হালালে আসুন। আপনি ব্যবসা করে মিথ্যা কথা বলছেন, আর বলবো না কান ধরেন মিথ্যা কথা নয়, সত্য কথা বলে ব্যবসা করব, এই নিয়ত আপনাকে করতে হবে। এক কথায় আপনি যত খারাপে নিমজ্জিত আছেন সবগুলোকে লাঠি মেরে দিয়ে নিজেকে পাপ মুক্ত হয়ে যান। কিন্তু ছেলেরা বড় বিপদে। আজকে ক তারিখ বাপ? 14 তারিখ না? ইসরে 14 তারিখে একটা স্পেশালি দিন ছিল, ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। কে যাবে? আপনার বেটা। কে যাবে? আপনার বেটি। কে যাবে? আপনার ভাতিজি ভাগ্নি। দেখেন খোঁজ লাগাননি মনে হয়। আপনাদের দিকে এলাকা তো ভালো মনে হয়, কিন্তু আমাদের মুর্শিদাবাদ মালদা মানে কি শহর। আপনি পার্কে যাবেন, নিরালা নির্জনে যাবেন, দেখবেন পরকীয়ার সয়লাব আপনার জেনাতে ভরপুর হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি লিখিত গজল আছে, ওটা পোস্ট শেয়ার অনেকবার বলেছি অনেক জায়গায়। তবে কথাটা হচ্ছে নিজেকে পাপ মুক্ত হন। যুবক তোমাকে বলছি শোনো, তুমি নিজেকে পাপ মুক্ত হও। যত গার্লফ্রেন্ড আছে সমস্ত গার্লফ্রেন্ড আপনার প্রেমিকাকে তালাক দাও, তালাক দাও। ভয় অন্তরে ভয় নিয়ে এসো। ভয় নাই? একটা বলি আপনাকে, মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিস আছে, শুধু 3 টুকরো করে 1 টুকরো পেশ করছি, 1 টুকরো ঢুকে আমি চলে যাচ্ছি। কি? একজন ছেলে খালাতো বোনকে এতটা ভালোবাসে, এতটা তার সঙ্গে মোহব্বত, যে খালাতো ভাই চাই তার বোনটাকে নির্জনে একা পেতে। ও যুবক তোমাকে বলছি, ও বোন তুমি কান করে শোনো, ভালো করে খেয়াল লক্ষ্য করো। সেই যুবক সম্পদার চাহিদা হচ্ছে, যদি আমি খালাতো বোনকে আমি নির্জনে একা পেয়ে যাই তাহলে আমার উদ্দেশ্যটা সফল হবে। কিন্তু বোনটা ছিল আল্লাহওয়ালি দিনদারি মহিলা, তার দ্বারা কখনোই সম্ভব নয়। কি করে ফাঁদে টানবে ওই মহিলাটাকে, ওই খালাতো বোনকে আমি কিভাবে পাবো? এই জন্য তার অনেক দিন ধরে অপেক্ষমান হয়ে আছে। এই যেতে যেতে দিন যায়, দিন যায়, মাস যায়, বছর যায়। হঠাৎ করে আল্লাহ তাআলা ওই গ্রামে দুর্ভিক্ষকে চাপিয়ে দিলেন। এমন দুর্ভিক্ষ এলো, এমন মহামারী এলো যে খাবার পর্যন্ত আর পাওয়া যাচ্ছে না। মানুষ খাবারের জন্য ত্রাহি ত্রাহি করছে, পানিরও খুব অভাব পড়ে গেছে। এবার ওই বোনটা কোনো জায়গায় পথ না পেয়ে নিজের খালাতো ভাইয়ের কাছে গিয়ে বলছে, খালাতো ভাই, ওরে ভাই তুই তো পয়সাওয়ালা মানুষ, আল্লাহ তোকে অনেক টাকা ধন সম্পদ দিয়েছে, ভাই রে আমি চাচ্ছি তুই আমাকে কিছু খাবার দেবে, যাতে করে আমি খাবারটা নিয়ে আমি নিজেকে বাঁচতে পারবো। খালাতো ভাই বলছে, সুযোগ পেয়েছি বে, এবার তো মেয়েটাকে ছাড়া যাবে না। এবার বোনকে বলছে, বোন রে আমি তোকে টাকা দিব, আমি তোকে খাবার দিব, কিন্তু আমার একটা আশা তোকে পূর্ণ করতে হবে। আমার অনেক দিনের সাথ, তুই একটা সুন্দরী মেয়ে, আমার তোর দেহটা তুই আমাকে দিবি, আমি তোর পানে আমি অনেক দিন থেকে চেয়ে আছি। বোন বলছে, ভাই খবরদার নোংরা কথা বলবি না, আমি এগুলো কাজে যেতে পারবো না, আমি তোকে আমার শরীর তোর কাছে আমি বিক্রি করতে পারবো না। এ বলে বোন রিটার্ন চলে গেলাম। এ করতে 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 কিছুদিন যায় যায় যায়, আবার এসে ভাইকে বলছে, ভাই কোন রাস্তায় পথ পেলাম না রে, তোর কাছে কিছু খাবার চাই। খালাতো ভাই বলছে, বলেছি তো তোর কাছে কোনো বিনিময় নিব না, তুই যত খাবার নিবি নিয়ে নে, তবে আমার একটা আকাঙ্ক্ষা, আমার বাসনা পূর্ণ করে দে, তোর দেহটা তুই আমাকে দেবে, নির্জনে গিয়ে আমরা শারীরিক সম্পর্ক কায়েম করব। কিন্তু বোন কোনো পথ না পেয়ে এক পর্যায়ে রাজি হয়ে গেছে। রাজি যখন হয়ে গেল, আর রাজি যখন হয়ে গেছে, তখন তারা দুইজনে নির্জনে চলে গেছে। ভাই যে কত খুশি, আহারে অনেক বছর পর বোনকে পেয়েছে। যখন ওই বোনটাকে নির্জনে চলে গেল, দুজনে আপনার ছেলে মেয়ে পুরো উলঙ্গ হয়ে গেছে। এখানে ছোট বড় সবাই আছে, এই জন্য একটু ইঙ্গিত দিয়ে বুঝে নেন। যারা আপনার বাড়ি তৈরি করে, আপনার বাড়ি বানায়, রাজমিস্ত্রি যারা, দেখবেন একটা ইট নিচে দেয়, উপরে মশলা দেয়, তারপরে আবার ইটকে চাপিয়ে দেয় জমা লাগানোর জন্য। সেই ইটের মতন তারা দুইজনে নির্জনে হয়ে গেছে, শরীরে কারো কোনো কাপড় নাই। এমন সময় বোনটা কেঁদে উঠে গেছে, ফুপড়ে ফুপড়ে কান্না শুরু করেছে, ইত্তাকিল্লাহ, ভাই রে এখনো তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এখনো তুমি জড়িয়ে যাও রে, সম্পূর্ণ ভেতরে প্রবেশ করনি, তুমি এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো। যেমনই ফুপড়ে
বললাম, সঙ্গে সঙ্গে এই বাক্যটা শুনে ওপর থেকে নিচে লাফিয়ে পড়েছে। আহারে কি এমন একটা কথা শুনলে যে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। কেন ভয় করতে হবে? কারণ আমি পাপাচারে লিপ্ত হয়েছি, আর এটা আল্লাহ আমাদেরকে দেখছেন। যখন এই মধ্যে একটা ভয় আশঙ্কা তার মধ্যে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে সে বন থেকে আবার সে পালিয়ে রিটার্ন চলে গেল। তো কেন? এটা একমাত্র আল্লাহর ভয়। তার মানে আপনাকে বলতে যাচ্ছি, যুবক তোমাকে বলছি, তোমার যাতে যত রিলেশন খারাপ সম্পর্ক আছে এগুলো কোনো কিছু নয়, তুমি ধৈর্য ধরো। আল্লাহ তাআলা বলছেন মাখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া বানিয়েছেন, তোমার হতাশার হওয়ার কোনো কারণ নাই। বরং এই জেনাটা সবচাইতে জঘন্য জিনিস, তুমি এখান থেকে ফিরে আসবে। কিন্তু বর্তমানে অনেক মেয়েরা তাদের শরীরকে দেহকে প্রেমিকের সঙ্গে বিলিয়ে দেয়, আর বিলিয়ে দেওয়ার কারণে তারা এই খারাপ কাজের রেজাল্ট হলো তারা আবার অনেক সময় অনেক মেয়ে প্রেগনেন্ট অবস্থায় হয়ে যায়, পেটে বাচ্চা পর্যন্ত চলে আসে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। জেনা থেকে ফিরে আসো, সম্পূর্ণ পাপ মুক্ত হও, তারপরে তোমার সামনে সিয়াম আসবে। এই রোজাটাকে তুমি ধরে নাও আর তওবা করে নাও যে আল্লাহ আর জীবনে যা বিগত দিনে যা করেছি, সামনে আমি তোমার দিকে ধাবিত হলাম, সিরাতাল মুস্তাকিমের পথ, এই পথে আমি পরিচালিত হয়ে গেলাম। তাহলে এই আশঙ্কা রাখতে হবে তুমি জেনা থেকে ফিরো। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই জেনা এত নোংরা কাজ, কেউ যদি এই জেনার মধ্যে একবার নিমজ্জিত হয়ে যায়, পড়ে যায়, তাহলে ওর বাঁচার কোনো কায়দা নাই। তাহলে জেনা থেকে বাঁচতে হবে, এটা গেল। তাহলে আপনাকে আমি 5টা টিপস অন্তত আজকে আপনাকে দিলাম। এই 5টা টিপসকে আপনি নিয়ে তারপর আপনি বাড়ি যান, তারপর আপনি রোজার কথা ভাবুন যে আমি রোজা রাখবো, তো আমার রোজাটা কবুল হবে কি হবে না, এই আকাঙ্ক্ষা রাখুন। শুধু তাই নাই, বেশি বেশি করে আপনি দোয়া করুন, আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দাও, আল্লাহ জীবন অনেক গুনাহ করেছি, একটু আল্লাহ সুযোগ দাও, এই দোয়া করুন। এবং বেশি বেশি করে দান খায়রাতের একটা স্টাডি করুন, এখন থেকে স্টাডি করুন। কিন্তু আমরা দানের বেলা অলসতা করি, কিন্তু না, আপনি দান করতে শিখুন। কারণ দান করলে আপনার ইনকামে আল্লাহ আপনার কাজে বরকত দিবেন, আপনার রহমত, আল্লাহর রহমত দিয়ে আপনাকে ভরে দিবেন। দান করুন, দান করলে আপনি সাকসেস হবেন, দান করলে আপনার কবরে আযাব মাফ হয়ে যায়, দান করলে আল্লাহর রাগকে আপনি ঠান্ডা করতে পারবেন, দান করলে আপনার রোগ যে গোপন রোগগুলো আছে ওগুলো আল্লাহ তাআলা নির্মূল করে দিবেন। অতএব দান করতে শিখুন। আমি আলোচনা করব ইনশাআল্লাহ, তবে আপনাদের কাছে আমি একটা কলম চাই। এমন কোন ব্যক্তি আছেন 5000 টাকা দিবেন শুরু দিয়ে, অনেক মনিরুল ভাইকে দিয়েছেন, কিন্তু আমি চাইছি 5000 টাকা কলম 2-3টা পাবো না আল্লাহর রাস্তে ভাই, এটা মসজিদের জালসা। আমি একটা মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এই বিশ্বাসটা রাখুন। আমি দোয়া করব, আপনি আমিন বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেনই করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। তো সেই মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে চাইছি মসজিদের জন্য একটা লোক বলেন 5000 টাকা দেনেওয়ালা কোন মা আছেন আল্লাহর রাস্তে, কোন আমার খালা, আপনি পর্দার অন্তরাল থেকে আপনি কাউকে বলে পাঠান যে আমি ইনশাআল্লাহ 2000 টাকা দিব, 5000 টাকা দিব। ভাই হবে না একজন, আর আপনি বাকি দেন
মা মারা গিয়েছে, আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছেন, যার মুখ দেখে পানে আপনি দেখে আজকে বড় হয়েছেন, যে আপনাকে পৃথিবীর মুখ আলো রাস্তা দেখিয়েছেন, এই মাধ্যম ছিল আপনার আব্বা মা, আপনাকে দিয়েছেন এই পথ, কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছেন। এরকম কোন নেক সন্তান আছেন যে আমি আব্বার জন্য এই মসজিদকে আবাদ করার জন্য 2000 টাকা দিলাম, 5000 টাকা? একটা লোক বলেন এটা বাবজি কত? 5? হ্যাঁ, 5 চাহিনু সাহেব 5 গুনে দিলেন না? কেমন কি আগে দিয়েছে নাকি? আরে দেয়নি, দেয়নি তো বাবজি আপনার কাছে আমি আপনি 5000 শুনলেন বলে ভাকাম করে বাহি করলেন, তো যা আমার ভাকাম করে আমার একটা কথা কইছি, আর 5000 টাকা হবে না? হবে কি হবে না? দিবেন তো, আবার শুনেলি আর কি ডাকবেন আমাকে? মৌকা তো একবার নিয়েছি যখন, আর 5000 টাকা বাবজি, আর 5000 ভুট্টা দিবেন কতটি? 1 কুইন্টাল? এটা তো থাকলো, এটা একটা অফার হিসাবে থাকলো, তা আর 5000 টাকা আল্লাহর রাস্তে। আমি জানি যে আপনি দিবেন না, কইতে পারবেন না, দিবেনই, এটা আমি আশাবাদী, কারণ আপনারা দিবেন না তো আর কে দিবেন? তো আমি আপনার ছেলে হিসাবে আমি 5000 টাকা আবদার করছি আপনার কাছে, ইনশাআল্লাহ বলবো 10000 টাকা। হ্যাঁ, ও মানে আর একটা মৌলানাকে দেবে, তো ঠিকই আছে নাকি ভাই? তা আমার হাতে 5000 টাকা তিনি বাবজি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। আব্বা মায়ের জন্য দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। বাপ মা আল্লাহ তোমার কাছে জমা, আল্লাহ তোমার কাছে পাড়ি দিয়েছে, কবরস্থ হয়ে আছে, আল্লাহ কবরটা খুব অন্ধকার কবর, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন।